বিচারহীনতার কারণেই ভবন নির্মাণে যথেষ্ট নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয় না বলে মনে করছেন নগর পরিকল্পনাবিদরা। ফলে নির্মাণ সামগ্রীর নিচে পড়ে পথচারীর মৃত্যু বাড়ছে, সেই সঙ্গে বাড়ছে শ্রমিক মৃত্যুর ঘটনাও। এ থেকে কি কোনো পরিত্রাণ নেই? মনির ইসলাম মিন্টুর রিপোর্টে দেখব বিস্তারিত। রাজধানীর মোহাম্মদপুরের একটি এলাকা ঢাকা উদ্যান। কোনো ধরনের নিরাপত্তা ব্যবস্থা ছাড়াই 10 তলা এই ভবনের 5 তলার ছাদ পর্যন্ত উঠে গেছে। অবশ্য কর্তব্যরত প্রকৌশলীর দাবি, এখন থেকে নেওয়া হবে সতর্কতা। নেট দেয় না, জালি দেয় না, কিছু দেয় না, পাবলিক চলাচলের সমস্যা। ডেভেলপ কোম্পানিরা ভাবে যে এটা তো আমরা করেই ছেড়ে দিচ্ছি। 4 তলা পর্যন্ত কোনো ঝুঁকি নেই? ঝুঁকি তো আছে, কিন্তু আমাদের আসলে এইভাবে করা হয় না। রাজধানীর অন্য এলাকার অবস্থা কি এর চেয়ে আলাদা? একের পর এক উঠছে নতুন ভবন, যার বেশিরভাগ ভবন নির্মাণের নিরাপত্তা ব্যবস্থা যথেষ্ট নয়। মেশিন 4টা সেট করছে, দেখেন একবারে ঢালাই দিতেছে, অথচ কোনো নাই, নেট যায় না। রাজুকের যে নিয়ম বা এই টোটালি একটা কনস্ট্রাকশনের যে নীতিমালা মেনে কাজ করার দরকার, এটা আমি যদি বলি 20%ও হয় কিনা আমার মনে হয় না। ভবন ভাঙার ক্ষেত্রে এই ঝুঁকি যেন আরও বেশি। আসাদ গেট এলাকায় মিরপুর রোডের মতো গুরুত্বপূর্ণ সড়কে এই ব্যবস্থায় কতটা নিরাপদ মানুষ? এখান থেকে হেঁটে যাওয়ার সময় দেখতেছি বড় একটা ইটের টুকরা এসে রাস্তায় পড়ছে। আমি তো এটা দেখে খুবই ভয় পাচ্ছিলাম যে আপনি একটু সাবধানে হাঁটেন, এটা বলা মুশকিল তো ভাই, আসলে আমাদের কেউ দেখার কেউ নাই। ইমারত নির্মাণ বিধিমালা 2008-এর নির্দেশনা আছে, যথেষ্ট নিরাপত্তা ব্যবস্থা রেখে ভবন নির্মাণ করতে হবে। তবে তা যেন কাগজে কলমেই। 40 ডেসিবেলের বেশি শব্দ যেন না হয় এবং সমস্ত কনস্ট্রাকশন যেন ঢেকে করা হয়, এইসব অনুশাসন ইতিমধ্যে সর্বগ্রাহ্য। কিন্তু বাধ্যবাধকতা নিশ্চিত করার জন্য এখন পর্যন্ত সরকারিভাবে, বেসরকারিভাবে অথবা সিটি কর্পোরেশন বা স্থানীয় সরকারের থেকে কোনো উদ্যোগ নেই। শ্রমিক সংগঠন বাংলাদেশ ইনস্টিটিউট অব লেবার স্টাডিজ বিলসের তথ্য মতে গত 1 বছরে নির্মাণ খাতে সারা দেশে 113 জন শ্রমিকের মৃত্যু হয়েছে। গত 12 বছরে এই সংখ্যা 1354 জন। যদিও নির্মাণ সামগ্রী পড়ে পথচারী মৃত্যুর সঠিক পরিসংখ্যান নেই কারো কাছেই। অবশ্য রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ বলছে, বিভিন্ন অনিয়ম এবং দুর্ঘটনা কমিয়ে আনতে আইন আরও কঠোর করা হচ্ছে। তারা যদি কোনো অপরাধ করে বা এটা না করে থাকে, তাহলে আসলে সেক্ষেত্রে শাস্তির বিধানের সুস্পষ্ট নাই। সেজন্য আমরা রিসেন্টলি ইমারত নির্মাণ বিধিমালা 2024 আকারে আমরা একটা খসড়া প্রণয়ন করেছি এবং ইতিমধ্যেই সেটা আন্তঃমন্ত্রণালয় সভা করে চূড়ান্তকরণ করা হয়েছে। তবে মাঠ পর্যায়ে তদারকি না বাড়িয়ে কঠোর আইন কতটা কার্যকর হবে সে প্রশ্ন থেকেই যাচ্ছে। মনিরুল ইসলাম মিন্টু, ATN নিউজ, ঢাকা।